পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবাননের ভূখণ্ডে ব্যাপক স্থল হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। দিনে দিনে ইহুদিবাদীদের হাতে ভয়ঙ্কর মার খেয়ে আসছে মুসলিম বিশ্বগুলো। তবুও কিছু কিছু নামধারী মুসলমানরা চুপ করে বসে আছে এখনো। যেখানে মুসলমানদের পবিত্রতম স্থান ধরা হয় সৌদি আরবকে, সেই সৌদি আরবও এখনো চুপ করে বসে আছে এই মুসলমানদের ক্রান্তিকালেও। ইসরায়েল শুধু ফিলিস্তিন ও লেবাননে হামলা করেই ক্ষান্ত হননি, এবার আরেক মুসলিম দেশ ইয়েমেনেও হামলা শুরু করেছে এই ইহুদিবাদী পরাশক্তিগুলো। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধ দীর্ঘস্থায়ীর আশঙ্কা, মোকাবেলার অঙ্গীকার লেবাননিদের। পরেই জানিয়ে দিব এবার আর বিনা জবাবে ইসরায়েল পার পাবে না, হুঁশিয়ারি ইরানের। জানাবো মধ্যপ্রাচ্য অশান্ত, লেবানন থেকে এবার ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা। পরেই জানিয়ে দিব মার্কিন সন্ত্রাসী সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলেছে লয়েড অস্টিন। তেহরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন বলে মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব সৈয়দ হাসান নাসরুল্লাহ, শতাব্দীর সেরা সংগ্রামীর জীবন এবং শত্রুদের ব্যর্থতার ইতিহাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসনকে মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন বলে মনে করেন, তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ইরান, হিজবুল্লাহ, হুতি, হামাস সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যুদ্ধ দীর্ঘস্থায়ীর আশঙ্কা, মোকাবিলার অঙ্গীকার লেবাননিদের। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম। ওই ভাষণে তিনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে তারা প্রস্তুত। তিনি যে কোনো পরিস্থিতিতে ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নাইম কাশেম এমন হুঁশিয়ারি দেন, টেলিভিশনে সম্প্রচারিত তিনি বলেন, তারা ইসরায়েলের যে কোনো স্থল হামলা মোকাবেলা করতে প্রস্তুত। গাজা ও ফিলিস্তিনের সমর্থনে লেবানন ও তার জনগণের প্রতিরক্ষা, বেসামরিক নাগরিক হত্যা ও গুপ্ত হত্যার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েলকে স্থলপথে প্রতিরোধ, আমাদের বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা জানি যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। হিজবুল্লাহ নেতার প্রধান রক্ষী এবং ঘনিষ্ঠ আরেক হিজবুল্লাহ সদস্যের উপস্থিতিতে ইরানি জেনারেল আব্বাস নীলফর ওয়াসান এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলী কারাকের সঙ্গে বৈঠকের সময় নাসরুল্লাহ নিহত হন। দলের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দলের জন্য নতুন প্রধান নির্বাচন করা হবে বলেও জানান তিনি। এদিকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বিনা জবাবে ইসরায়েল পার পাবে না বলছে ইরান। ইসরায়েল বিনা জবাবে কোনো অপরাধ থেকে পার পাবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাআনি। তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে। লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথাপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারে উল্লেখ করে কানাআনি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক তৎপরতার কারণে ওই পরিষদ এখন পর্যন্ত ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার কোনো পদক্ষেপ নিতে পারেনি। নাসের কানাআনি বলেন, গাজার পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইয়েমেনের ইসরায়েলি বাহিনীর হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে চায় না। আর এই অবস্থায় মার্কিন সরকার মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। অন্য মুসলিম দেশ যখন গাজা ইসরায়েলি আগ্রাসন চেয়ে চেয়ে দেখছে, তখন গাজা যুদ্ধের শুরু থেকে তেহরান ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করছে। ইরান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্য অশান্ত, লেবানন থেকে এবার ইসরায়েলে ১ ডজন রকেট হামলা। লেবাননে ইসরায়েলের হামলা থেমে নেই, এমন পরিস্থিতিতে প্রতিরোধ করছে হিজবুল্লাহ। তারাও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি অবস্থানকে কেন্দ্র করে ১ ডজন রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করলেও তারা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। শুধু উত্তর ইসরায়েলে রকেট হামলা নয়, তারা ইসরায়েলি অবস্থান, সেনাবাহিনী ও বসতিকে নিশানা করে পৃথক ১২টি রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে। অন্যদিকে ইসরায়েলে কেবল দক্ষিণে নয়, বেকা উপত্যকা সহ দেশজুড়ে হিজবুল্লাহর স্থাপনাকে নিশানা করেছে। কেবল লেবানন নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১ বছরেরও বেশি সময় ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে গাজায়। সেই রক্ত পিপাসা মেটার আগেই মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন আরেক দেশ লেবাননকে। সেখানে দিনে রাতে ফেলা হচ্ছে টনকে টন বোমা, চোখের পলকেই গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী সব ভবন। একযোগে গাজা এবং লেবাননে হামলা চালিয়েই ক্ষান্ত হননি নেতানিয়াহু। হায়নার মতো চোখ পড়েছে আরেক মুসলিম দেশ ইয়েমেনেও, সেখানেও বিমান হামলা চালিয়ে যাচ্ছেন তিনি। সামরিক বিশেষজ্ঞরা বলছে দেশে দেশে এমন অশান্ত পরিস্থিতি তৈরির মাস্টার মাইন্ডই হচ্ছে আমেরিকা। তাদের পাঠানো অস্ত্র আর বোমা নির্বিচারে ফেলা হচ্ছে আবাসিক এলাকাগুলোতে। যদিও ইসরায়েলি বাহিনী বলছে তারা সশস্ত্র গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই কেবল হামলা চালাচ্ছে। এদিকে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক ঘন্টা আগে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল হামলা শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় পরিচালিত হচ্ছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ইতোমধ্যেই লেবানন জুড়ে প্রায় ১ মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। এটি এ যাবৎকালে সবচেয়ে বাস্তুচ্যুতির ঘটনা। তেহরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন। ইরান বা তার সমর্থিত গ্রুপগুলোর সঙ্গে আমেরিকা কোনো সংঘাতে যেতে চায় না বলে পেন্টাগনের মুখপাত্র পিট রাইডার ঘোষণা করেছেন। তিনি বলেছেন লেবাননের হিজবুল্লাহ সৈয়দ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। রাইডার বলেন গোটা মধ্যপ্রাচ্যে যে কোনো আক্রমণ প্রতিহত করে একটি বড় ধরনের যুদ্ধ ঠেকানোর লক্ষ্যে নিজের সামরিক অবস্থান শক্তিশালী করছে মার্কিন বাহিনী। তিনি জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। অস্টিন তার সেনা কর্মকর্তাদের এই নির্দেশ দিয়েছে যে ইরান বা তার প্রক্সি গ্রুপগুলো মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির অপব্যবহার করে যাতে সংঘাতের মাত্রা বাড়াতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। পেন্টাগনের মুখপাত্র জানান অস্টিন বলেছে ইরান বা তার মিত্ররা যদি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বা স্বার্থে আঘাত হানে তাহলে মার্কিন বাহিনীকে আত্মরক্ষার স্বার্থে যা কিছু করা প্রয়োজন তা করতে হবে। গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মার্কিন সরকার এই গণহত্যায় তেল আবিবকে সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে। সৈয়দ হাসান নাসরুল্লাহ শতাব্দীর সেরা সংগ্রামীর জীবন এবং শত্রুদের ব্যর্থতার ইতিহাস। শুধু মাতৃভূমি নয়, ফিলিস্তিনকে মুক্ত করার পবিত্র সংগ্রামে যার অবদান ইতিহাস কখনোই ভুলবে না তিনি হলেন সৈয়দ হাসান নাসরুল্লাহ। লেবানন ও ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের এই অনন্য নেতা গত শুক্রবার বৈরুতের দাহিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় শহীদ হয়েছেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ লেবাননের হিজবুল্লাহর ৩য় মহাসচিব। ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৯২ সালে ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর ২য় মহাসচিব সৈয়দ আব্বাস মুসাবিকে শহীদ করার পর দলের হাল ধরেন সৈয়দ হাসান নাসরুল্লাহ। সৈয়দ হাসান নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে বহু সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। এর ফলে ২০০০ সালে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি এই সংগ্রামকে একজন মহান মুজাহিদ নেতা এবং প্রতিরোধের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন।